আর বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। অবশ্যই আরও একটি কথা, যদি আপনারা চ্যানেলে বিভিন্ন কন্টেন্টে কমেন্ট করতে চান তাহলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব ছাড়া কিন্তু কমেন্ট বক্স ওপেন হবে না। তো কালকে আমাদের 2020-22 প্যানেলের কিন্তু শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তার আগে একটা গুরুত্বপূর্ণ ডেটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চাই। টোটাল খবরটি একটু গুরুত্বপূর্ণই বলতে পারেন এবং ভয়াবহ বলতে পারেন, কারণ এর পেছনে আবার সেই চাকরি যাওয়ার কথা আসতে চলেছে। যাই হোক, তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হলো সেই ডিটেলস যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2020-22 রিক্রুটমেন্টের টোটাল ডিটেলস। টোটাল নাম্বার স্যাংশন আছে 11,758। তার মধ্যে ডিএলএড পাস্ট ক্যান্ডিডেট সিলেকশন ওয়াইজ 11,175। এই 11,175-এর মধ্যে 8,915 জনের অলরেডি কিন্তু রিকমেন্ডেশন ইস্যু হয়ে গেছে, যেটা 5 নাম্বার পয়েন্টে দেখতে পাচ্ছেন। 3 নাম্বার পয়েন্টে দেখুন বলেছে যদি 20-22 সেশনটাকে নেওয়া হয় তাহলে কিন্তু আরও 2926, টোটাল 3,000 জন আছে। তাহলে আমার 11,175 আর 2926 দিয়ে টোটাল এলিজিবল ক্যান্ডিডেট হচ্ছে আমার 14,101, যেখানে টোটাল অ্যাপ্রুভড ভ্যাকান্সি কিন্তু 11,758। এই সেন্সে যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পাচ্ছি 6 নম্বর পয়েন্টে বলছে লোয়েস্ট কাট অফ মার্ক যদি আমরা 2020-22 অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটসের বাদ দেই, যেটা গেছে আমাদের 8,915-এর ওপরে, সেখানে লোয়েস্ট কাট অফ মার্ক বেঙ্গলি মিডিয়ামে জেনারেলের গেছে 29.560, ওবিসি এর গেছে 29.088, ওবিসি বি এর গেছে 29.384, এসসির গেছে 21.275, এসটির গেছে 24.546 এবং পিএইচ ক্যান্ডিডেটদের গেছে 22.469। এবারই শুরু হচ্ছে টুইস্ট। যদি 20-22 ক্যান্ডিডেটকে এবার একসঙ্গে নেওয়া হয় তাহলে আমার টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে। এইবার তখন কিন্তু লোয়েস্ট কাট অফ মার্কস আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমার লোয়েস্ট টোটাল কাট অফ মার্কস কত হচ্ছে দেখতে পাচ্ছেন। এই ক্ষেত্রে লোয়েস্ট কাট অফ মার্কস দাঁড়াচ্ছে আমার জেনারেলের জন্য 30.56, ওবিসি এর জন্য 29.882, ওবিসি বি এর জন্য 30.441, এসসি 25.009, এসটি 24.546 এবং পিএইচ 22.469। তেমনই হিন্দি মিডিয়াম, নেপালি মিডিয়াম এবং সাঁওতালি মিডিয়াম। এবার কথা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট আমরা দেখলাম একটু আগে যে জেনারেলের এর আগের পার্টে 29.56 কিন্তু কাট অফ ছিল, কিন্তু যেটা এবার বেড়ে হচ্ছে 30.56। তাহলে 30.56-এর কম যারা, তারা তো ইনএলিজিবল হয়ে উঠছে। তার মানে যারা রেকমেন্ডেড ক্যান্ডিডেটস আছে সেখান থেকে চাকরি যাচ্ছে কতজনের? বাংলা মিডিয়ামের ক্ষেত্রে জেনারেলে যাচ্ছে 351 জনের, ওবিসি এতে যাচ্ছে 255 জনের, ওবিসি বিতে যাচ্ছে 389 জনের, এসসি কাস্টে যাচ্ছে 38 জনের, টোটাল 1033 জনের কিন্তু চাকরি যেতে চলেছে। আগামীকাল সুপ্রিম কোর্টে হয়তো প্রাইমারি পর্ষদ থেকে এই ডিটেলসটাই দেওয়া হবে যে এদেরকে আমরা কনভার্ট করে যখন সিট কনভার্সন করে নিচ্ছি তখন কিন্তু কাট অফ আমার হাই হয়ে যাচ্ছে, কারণ ক্যান্ডিডেট সংখ্যা বাড়ার জন্য কাট অফ বাড়ছে। এবার এটাই দেখার পর্ষদ কি তাহলে টার্মিনেশনের পথে হাঁটে, নাকি গোটা প্যানেলটাকে আবার রিশাফেল করে, নাকি এই পোর্শনটাকে সিট বাড়িয়ে দখল করে নেয়। কি করবে? কালকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে 20-22-দের পক্ষে। অবশ্যই সম্পূর্ণ কোর্ট কেস আমাদের চ্যানেলে লাইভ করা হবে, অবশ্যই দেখবেন। আজকে এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটি এই পর্যন্তই। ধন্যবাদ।